উনি যে মাফিয়া রাজ চালাতে চায়, তোলাবাজ যে রাজ চালাতে চায়, এটা আইএসএফে কোনোদিন হবে না। তার জন্যে ওনার মতের সঙ্গে আইএসএফের নেতাদের সঙ্গে কোনোদিন মিল খাচ্ছে না, সেই জন্যে উনি আজ এই পোস্ট করেছেন। আর দল ছেড়েছেন, ওনার মতো নেতাদের আমাদের প্রয়োজন নেই। গু খাওয়া গরু কোনোদিন গু খাওয়া ছাড়তে পারে না, আরাবুল ইসলাম সেই, তাই একই ব্যাপার। আরাবুল ইসলামের আইএসএফ করার মতো ওনার যোগ্যতা নেই। আইএসএফে কোনো তোলাবাজি চলবে না, তোলাবাজি যে করবে সে সাসপেন্ড হবে। আইএসএফে যদি জিততো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু আইএসএফে এসে উনি আরও ক্ষতি করেছে, আইএসএফের ভোট কেটেছে। আইএসএফে গাজী শাহাবুদ্দিন সিরাজি 21 সালে যে ভোট পেয়েছিল তার থেকে আরাবুল ইসলাম কম ভোট পেয়েছে। ওনাদের মতো লোকেদের রাজনীতি করার জায়গা হারিয়ে ফেলেছে। এত লোকের কাছে মানে এত টাকা তুলেছে, মানুষের ভাঙড়ের ওপারে যা করেছে, ওদের মানুষকে আর চায় না। আরাবুলের মতো নেতাদের আর মানুষ চাইছে না। তার জন্য আজকে আমাদের ক্যানিং পূর্ব হাঁটতে হয়েছে। আইএসএফ নতুন একটা দল, আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, এখানে কোনো তোলাবাজি চলবে না। তার জন্য আরাবুল ইসলাম আজকে এই পোস্ট করেছে। আরাবুল ইসলাম খয়রুলের সঙ্গে গিয়েছে, সেটা তার ম্যাটার। এখানে তোলাবাজি করতে হবে, তিনি তুলতে পারছেন না আইএসএফ থেকে, তার জন্য হয়তো খয়রুলের সঙ্গে কোনো ডিল হয়েছে, সেই ডিলে চলে গিয়েছে। আইএসএফের সঙ্গে কোনো পার্থক্য, কোনো গুরুত্ব নেই। আরাবুল ইসলাম, ওনার লজ্জা থাকা দরকার। এই খয়রুল ইসলাম আরাবুল ইসলাম বিষয়ে যা করেছে, অন্য কোনো মানুষ হলে তো তার ছায়ার তলে যেত না, কিন্তু আরাবুল ইসলাম টাকার ভুগা, টাকায় বিক্রি হয়, টাকার নিয়েই তিনি আজকে খয়রুল ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে। আরাবুল ইসলাম হচ্ছে টাকায় বিশ্বাসী। আমরা মানুষের মনে জায়গা করে নিতে চাই, উন্নয়নে, কাজে, কিন্তু আরাবুল ইসলাম সবসময় টাকা চেনে, টাকা ছাড়া আরাবুল ইসলাম কিছুই চেনে না। দল অবশ্যই পদক্ষেপ নিয়েছে। আমাদের এই ক্যানিং পূর্বে প্রার্থী হওয়ার পরে আরাবুল ইসলাম ভোটে যাক রেজাল্টের পরে বেশ কিছু তৃণমূল নেতার সঙ্গে তার গোপন ডিল বসাবসি হয়। আইএসএফ শোকজ লেটার দিয়েছে, তিনি তার স্বচ্ছ জবাব দিতে পারেনি, তার জন্য আইএসএফ তাকে 4 মাসে সাসপেন্ড করেছে। মুখে আমরা অনেকেই শুনেছিলাম ভোটের আগে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতারা সওগাত মোল্লার কাছে কোটি কোটি টাকা বিনিময়ে বিক্রি করেছেন। মুখের কথার কোনো প্রমাণ থাকে না এবং সেই সমস্ত কথা আমরা ভিত্তিহীন বলে মনে করি। অতএব আরাবুল ইসলাম কেন ভাঙড়ের যে কোনো প্রান্তে বিভিন্ন অভিযোগ আসতে পারে, এই সমস্ত কথা আমরা বেশি পাত্তা দেয়নি। তেমন যদি কোনো প্রুফ থাকে তিনি প্রকাশ্যে আনুক, অবশ্যই তার নিয়ে আমরা বিশ্লেষণ করব। সেটা একেবারে কি সেটা দলই ঠিক করবে। উনি যে ব্যাপারটা আজকে ভগবানপুর অঞ্চলের দাঁড়িয়ে যেটা করেছে, আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে দল ওনাকে আর কোনো দিনের তরে আইএসএফের ছাত্র সাহেব বা আইএসএফের যে আলোচনার টেবিলে ওনাকে রাখবে বলে মনে হচ্ছে না। সেটার সিদ্ধান্ত আমাদের একমাত্র রাজ্য কমিটি অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনিই ঠিক করবেন। কেন করছেন, কি করছেন? কদিন আগে উনি বলতেন যে নওশাদ সিদ্দিকী আমার নেতা, নওশাদ সিদ্দিকী আমার লিডার। হঠাৎ এমনটা কেন হলো? আমরা যেটুকু জানি, দল করতে আসলে, আইএসএফ পার্টি করতে আসলে নিঃস্বার্থে পার্টি করতে হবে, কোনো শর্ত থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। অতএব সেই মন মানসিকতায় যদি কেউ দলে করতে আসে, নিশ্চয়ই তার জন্য দলের ইনকাম থাকবে। নিশ্চয়ই যদি কোনো জায়গায় ওনার দলের মধ্যে দল করতে গেলে ভুল ত্রুটি হয়, ভুল বোঝাবুঝি হয়, সেটা দলের মধ্যেই বলতে হবে, দলের মধ্যে থেকে একাধিকবার বলার জায়গা তৈরি করতে হবে, বলে সমাধান রাস্তা বার করতে হবে। ফেসবুকই বা অন্য দলকে সাপোর্ট করে সেটা কোনোদিনই তরে আমাদের আইএসএফ কোনো রকম ভেবে টানা, যারা এই সমস্ত কাজ করবে, কোনো রকম ভেবে আমাদের দল তার পাশে থাকবে না বা তাকে নিয়ে দল বেশি মাথাও ঘামাবে না। শোনেন, এটা দলের ব্যাপার। আরাবুল ইসলামকে দলে যখন নেওয়া হয়েছিল, কি কারণে নেওয়া হয়েছিল, কিসের জন্য নেওয়া হয়েছিল, দলের অত্যতম নেতৃত্বই ভালো বলতে পারবে। তৎকালীন সময় আমাকে ডাকিনি, অতএব আমি বলতে পারবো না গাদ্দারি করেছে কি না করেছে, কিন্তু এটুকু বলতে পারি আজকে যে কাজটা করেছে, ভগবানপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল ওই এলাকার প্রধানের বিরুদ্ধে। একজন প্রধান হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের সুবিধার্থে ওই বুথে ওই অঞ্চলের 28টা পঞ্চায়েত মেম্বারদেরকে নিয়ে যেভাবে এলাকায় উন্নয়ন করার, সেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে আরাবুল ইসলাম যে কাজটা করলো, এটা কোনো রকম ভেবে, আমি একজন আইএসএফ দলের কর্মী হিসেবে এটা কোনো রকম ভেবে আমি ভালো নজরে দেখছি। উনি দল ছাড়বে না, কি ছাড়বে? দল তাকে ছেড়ে দিয়েছে, কারণ উনি যা তোলাবাজিতে, তারা যা দুর্নীতিতে যুক্ত হচ্ছে। আমাদের পূর্ব ক্যানিং একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে আরাবুল ইসলামের নামে। আরাবুল ইসলাম পূর্ব ক্যানিং থেকে তাকে শোকজ লেটার ধরায়, তিনি এখান থেকে চলে যায়, ফের ভাঙড়ে তিনি তাকে শিখে তিনি একটা কোম্পানির কাছে আবার নিজে হাতে নিজেই চিঠি করছে। তিনি তোলাবাজির টাকা নেবে, আবার প্রুফ সমেত তিনি চিঠি করছে যে আমার সঙ্গে দেখা করো। উনি বড় এমএলএ, তাই ওনার সঙ্গে দেখা করতে হবে। এই কারণেই ভাইজান সেখান থেকে তাকে বসিয়ে দিয়েছে।
আরাবুল ইসলাম পদত্যাগ করেছে নিজে নিজে, এটা লজ্জায়, কারণ জানে যে দুষ্টু গরুতে শূন্য গোয়াল অনেক ভালো। উনি যা কাজ শুরু করেছে তাতে দেখা যাচ্ছে দল এমনি এমনি আমাকে ছাড়বে না, আমাকে যেভাবে যেরম অভিযোগ এমনি তো আমাকে অবশ্যই পদত্যাগ করতেই হবে, দিয়ে দেবে, তা আমি আগে থেকে সরে পড়ি, এই জন্য আগে থেকে তিনি সরে যাচ্ছে। এটা তো নাটক, সেই কথায় আছে চোরে চোরে মাসুতে ভাই, আর আছে আরাবুল ভাই আর খয়রুল ভাই। কারণ এই আরাবুল আর খয়রুল এদের বিগত দিন অনেক ক্যারেক্টার ভালো আছে, যার কারণে আরাবুলকে হয়তো দল সুযোগ দিয়েছিল। আমাদের পূর্ব ক্যানিংয়ের মানুষ কিছু কিছু আমরা নেতৃত্ব চেয়েছিলাম যে আরাবুল ইসলামকে একবার সুযোগ দিলে হয়তো আরাবুল ইসলাম শুধরে যাবে, কিন্তু তিনি তো সেই ঘাটের পানি না, তাই যার কারণে কোনো কাজেই লাগেনি। আরাবুল ইসলাম দেখছে যে আমার খয়রুলই বেটার ছিল ভাই, তাই খয়রুলির কাছে উনি চলে গিয়েছে। দেখুন, আইএসএফ পার্টিটা জন্মেছে, দিদি কিন্তু তাকে বিনাশ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু দিদি পারিনি, নিজেই বিনাশ হয়ে গেছে। তারপরে আরেকটা কথা বলি, দল একটা গঠন চলছে, আর সব থেকে বড় জিনিস, একটা বাচ্চা যখন জন্মায় আমরা দেখি সেই বাচ্চাটা জন্মার পর থেকে একের পর এক তার ভূমিকা থাকে, সে কী কীরকম আকৃতি হবে, কিভাবে চলবে না চলবে, সেই বড় হয়ে কেমন হবে না হবে, এই আকৃতিতে দেখা যাচ্ছে যে আমাদের দল সেরকম একটা হয়তো গঠন চলছে, কিন্তু তাদের ভূমিকাটা যারা এইভাবে তলা তুলছে বসে যাচ্ছে, এটা তাদের ভূমিকা। এক একটা কি চলতে পারে, সে চুরি করবে, চুরি করলে তাকে বহিষ্কার হবে, তোলাবাজি করলে তাকে বহিষ্কার হবে, এই জন্য তার ভূমিকাটা এখন অনেক চলছে, সেই ভূমিকাতে আর আমাদের দল এগোবে, এটা আমরা আশা করতে পারি।